বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। প্রিয় দেশবাসী, আমি কিছু কথা বলতে চাই আমাদের দেশের পরিস্থিতি নিয়ে। বারবার ভিডিও দিয়ে যাচ্ছি দেশের পরিস্থিতি নিয়ে। বর্তমান যে সরকার, এই সরকার দেশ চালাতে ব্যর্থ। আমরা নির্বাচিত সরকার চাই। আর দেশের আমি সাধারণ জরিপ চালিয়েছি, সেই জরিপে দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ এখন বুঝতে পারছে যে বিএনপি ছাড়া বিকল্প কোনো পথ নেই। তো কিছু মহল বিএনপির মাথায় লবণ রেখে বড়ই খাওয়ার চেষ্টা করছে, অর্থাৎ এই দেশের অরাজকতা সৃষ্টি করে সে অরাজকতার দায় বিএনপির মাথার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। বিএনপিকে প্রতিপন্ন করার জন্য বিএনপির সংগঠনকে বিভিন্ন সময় বিভিন্নভাবে মানুষ দোষারোপ করছে। এই জন্য আমি বলবো যে আমাদের বাংলাদেশের সাধারণ মানুষকে বলবো, সবাই আপনারা সতর্ক থাকবেন। তো আওয়ামী লীগের সময় একটা কথা আসছিল যে গুজবে কান দিবেন না। এ কথাটা আমি বলতে চাই না, আসলে তাদের মতো কিছু কিছু গুজব ছড়ানো হয়, সেই গুজবে আপনারা কান দিবেন না। বিএনপি একটি পরিচ্ছন্নবিদ রাজনৈতিক সংগঠন। আমাদের লিডার তারেক রহমান, তিনি আমাদের শিক্ষা দিয়েছেন পরিচ্ছন্ন রাজনীতি করার, অর্থাৎ সন্ত্রাসী, রাহাজানি, চাঁদাবাজি এটি বিএনপি দল এবং আমাদের লিডার তারেক রহমান তিনি এটা পছন্দ করেন না। তার একটাই কথা, যে চাঁদা তুলবে, চাঁদা উঠাবে, সে আমাদের দলের কর্মী হতে পারে না। চাঁদাবাজকে বিএনপি প্রশ্রয় দেয় না। বিএনপি সব সময় মানুষের কল্যাণে কাজ করার জন্য নির্দেশ দিয়ে থাকেন এবং আমাদের লিডার তারেক রহমান তিনিও সব সময় ভালো দিক নির্দেশনা দিয়ে থাকেন, সব সময় জনগণের পাশে থাকার কথা বলেন। তিনি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান। তিনি পরিচ্ছন্ন রাজনীতি শিখেছেন। আমাদের দেশ মাতা বেগম খালেদা জিয়া, তাকে অন্যায়ভাবে দীর্ঘ অনেক বছর বন্দি করে রাখা হয়েছিল, জেলখানায় রাখা হয়েছিল। আওয়ামী ফ্যাসিস্ট সরকার মিথ্যা মামলা দিয়ে তাকে জেলখানায় বন্দি করে রেখেছিল। এর আমরা তীব্র নিন্দা জানিয়েছি, এখনো আমরা এর তীব্র নিন্দা জানাই। আওয়ামী ফ্যাসিস্ট সংগঠন একটি ঘৃণিত সংগঠন। দেশের মানুষ আওয়ামী ফ্যাসিস্ট সরকারকে কখনোই মনে প্রাণে চায় নাই, আর ওদের ভবিষ্যতেও কখনো চাইবে না। এই দল সাধারণ মানুষের মুখের বাণী, যেই দল নিষিদ্ধ হয়েছে খুব ভালো হয়েছে, কিন্তু আমরা বিএনপি যারা আছি, বিএনপির সমর্থক, তারা কখনোই চাই না একটি দল নিষিদ্ধ হোক। কারণ রাজনীতি করার অধিকার সবার আছে, কিন্তু সাধারণ মানুষ চায় না এই আওয়ামী ফ্যাসিস্ট সরকারকে। তারা সবসময় ইসলাম বিদ্বেষী কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে আসছে। আমি ছোটবেলা থেকে দেখেছি যে আওয়ামী সরকার যখন গঠন করি, তখন আওয়ামী সরকারের মধ্যে অনেক মন্ত্রীরা, অনেক নেতাকর্মীরা ইসলামের বিরুদ্ধে কথা বলে। আমাদের বাংলাদেশ শান্তিপ্রিয় একটা দেশ। আমাদের দেশের মানুষ ইসলাম প্রিয় মানুষ, অধিকাংশই ইসলাম ধর্মাবলম্বী। এই দেশে এসে আওয়ামী লীগ সরকার সবসময় ক্ষমতা আসার পরে ইসলাম বিরোধী কথাবার্তা বলতো। এই জন্যই এদেশের মানুষ আওয়ামী সরকারের পছন্দ করেন না। আওয়ামী সরকার গুম, খুন, হত্যা, লুটতরাজ এগুলো সবসময় করত, চাঁদাবাজি করত। এই দেশের মানুষ বাক স্বাধীনতা দেশের মানুষের ছিল না। এদেশের মানুষ বাক স্বাধীনতা কথা বলতে পারতো না। অর্থাৎ আমি শুনেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি চেয়েছিলেন বাকশাল কায়েম করার জন্য, কিন্তু তার মেয়ে শেখ সে বাকশাল জন্য পায়, কিন্তু উনি 17 বছর সেই বাকশালের মতোই কিন্তু দেশ পরিচালছেন। কিন্তু মানুষ এত যন্ত্রণায় ছিল, উনি পতন হয়েছে এমনভাবে যেটা লজ্জাজনক একটা আমাদের বাংলাদেশের অর্থাৎ ইতিহাসের অধ্যায় হয়ে গেছে, যেই অধ্যায় মানুষ, কারণ উনি এভাবেই
না দরকার ছিল। মানুষ বলে যেভাবেই পতন হওয়া দরকার ছিল সেভাবেই উনি পতন হয়েছেন। প্রকাশিত হয়ে রাস্তায় আনন্দ মিছিল করেছেন যেদিনকে উনি তাই আসবে ইনশাআল্লাহ। আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আসসালাম।